দেবশ্রী নারদ ইন্দ্রদ্যুম্ন রাজার বাড়িতে এলেন। দেবশ্রী নারদ যখন নারায়ণ নারায়ণ মহিমা কীর্তন করলেন, ইন্দ্রদ্যুম্ন রাজার চোখে জল এসে গেল। কেন? উনি যে ওই প্রেমিক, বাহিরে অন্তরে ওনাকেই খুঁজে বেড়াচ্ছেন, কানে শুনতে চাচ্ছেন তার বাঁশি, বদনে বলতে চাচ্ছেন মধুর হাসি, আর অন্তরে তার সিংহাসন তৈরি করে রেখেছেন, আসবে আমার প্রেমময় গোবিন্দ কাল। আর মিলে গেল কে? বৈষ্ণব সঙ্গেতে মন প্রফুল্লিত হয়ে বললেন, প্রভু দেবশ্রী নারদ, আপনি যদি একটু আমাকে হেল্প করেন। কি করতে পারি? আপনি বলতে পারেন কলিকালে ভগবানকে কোথায় পাই, আমি সেখানে ছুটে যাই। দেবশ্রী নারদ বললেন, আপনার কাছাকাছি, কলিযুগে ভগবান আপনার কাছাকাছি আছে। বলে, সে কি বলছে? আমাকে কেউ আজ পর্যন্ত বলতে পারে না, আপনি বললেন একবারে কাছাকাছি। নীল মাধব রূপে নীলগিরিতে রয়েছে। নীলগিরিতে নীল মাধব রূপে রয়েছে, আপনি খুঁজছেন কোথা? তখনই দেবশ্রী নারদ ওইটুকু বলেই, ওনারা তো বেশিক্ষণ থাকেন না, অতিথি এক তিথি থাকবেন না, যা দেওয়ার দিয়ে চলে গেলেন। ইন্দ্রদ্যুম্ন রাজা বুঝতে পারলেন আমার নিকটেই ভগবান, সবাইকে পাঠিয়ে দিলেন, যারা সৈন্য সামন্তকে পাঠিয়ে দিলেন, খোঁজো, চারিদিকে চলে যাও, যে খোঁজ পাবে তাকে আমি খুব বড় উপহার দেব। বিভিন্ন দিকে বিভিন্ন জন গেল, উপহারের লোভে গেলে অনেকে নাও পেতে পারে, কিন্তু যাদের ভেতরে একটু ছিটে ফোটা ভক্তি জল থাকবে, এরা পেলেও পেতে পারে। ভগবানের সন্ধান ভক্ত ছাড়া কে পাবে বলুন তো? এক সাধু ভজ গৌরাঙ্গ গান গাইছে, আর টলতে টলতে নাচতে না, এক মাতাল সুরা পান করে সেও টলতে টলতে, দুজনেই টলছে, দেখা হলো মাঝখানে। তা মাতাল তখন বলছে, क्या बात क्या बात, तुम भी पिया हम भी पिया, हम भी टोलता है और तुम भी। টলছে মানেই দুজনে এক লাইনে। কে? তাহলে আপনার এটা কি ঠিক হবে? সাধু টলছে কৃষ্ণ প্রেমে, নামানন্দে, নামে প্রেমে বিভোর হয়ে, আত্মজ্ঞান শূন্য হয়ে, আর সুরাপায়ী দেখা হলো। ও দেখছে বাবাজি টলছে, বাবাজি দেখছে ওট, তবে বাবাজিও কিন্তু বলছে, ভাইয়া তুমি भी ये সুরাপান কিয়া, মানে তুমিও হরিনামে টলছো, আমিও। মানে যার যেই ভাব সেই মতলা, যার যেমন ভাব আছে সে চোখ দিয়ে সেরকমটাই দেখবে। হ্যাঁ, মাতাল দেখছে তুমি সুরাপান করেছো, আর সাধু দেখছে তুমিও হরিনাম করেছো, নালে হবে কি করে? রাধে শ্যাম কি। ঠিক সেরকম দেবশ্রী নারদের বলা মাত্র ইন্দ্রদ্যুম্ন রাজা পাগল পাড়া গোবিন্দকে প্রাপ্তির জন্য সবাইকে পাঠিয়ে দিলেন। তার কুলগুরুর পুত্র, তার নাম বিদ্যাপতি, ব্রাহ্মণ, ভক্তিমান, শ্রদ্ধাবান আর ধর্মপরায়ণ। তিনি বললেন, দেখি যদি গোবিন্দ আমাকে কৃপা করে, রাজাকে সন্ধান দিতে পারলে ভগবত কৃপা হবে। তা তিনি চললেন, যাকে দেখেই তাকেই বলে হরি বল হরি বল। বিদ্যাপতি কি খুঁজতে যাচ্ছে? ভগবান খুঁজতে যাচ্ছে নীলমাধবকে। আমরা ঘড়ির দিকে তাকিয়ে কি খুঁজছি? আমি জানি সময় হয়ে যাচ্ছে না, আমরাও খুঁজছি, ওটা দিয়ে দাও আর কিছু লাগবে, তোমার নীলমাধবকেও আমাদের, তাহলে তো বেকার হয়ে যাবে না। হ্যাঁ, যেটা প্রসাদ বলি আমরা, অন্নভোগ, ওটা বি সাধনা লাগে না, ও তো প্রাপ্তি হবে, অল্প সাধনায় মিলে যাবে। কিন্তু যাকে অল্প সাধনায় প্রাপ্তি হবে না, লক্ষ্যটা সেদিকে দিতে হবে। আর ওটা খাবার আপনাতে আসবে কালের প্রবাহে,
কিচ্ছু দৌড়াদৌড়ি করতে হবে না, কালের প্রবাহে আপনার নিকটে এসে যাবে। বলো রাধে রাধে। রাধে রাধে। বলছেন দুই বন্ধুতে ঝগড়া হয়ে গেছে, একজন বলছে তোর ভগবান নেই, একজন বলছে ভগবান আলপাত আছে। বলে তাহলে কি করব, ভগবান আছে। বলে কিচ্ছু করতে হবে না, তুই হরিনাম কর, খাবার তোর কাছে এসে যাবে। যার ভগবানে বিশ্বাস নেই সে বলে খাবার এসে যাবে, তাহলে কি বলে ওটাকে, কি বলে, চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ করছি, তো আমি খাবো না, তোর ভগবান কি করে আমাকে খাওয়ায় আমি। বলে তুই শুধু হরিনাম কর, দেখবি ভগবান তোকে কাছে এনে দেবে খাবার, তোকে যেতে হবে নি, পরিশ্রম করতাম। তুই শুধু বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বলে রাধে শ্যাম কি। ভক্তিমান ব্যক্তির কাছে এক থালা খাবার এসে গেছে, এক সাধু দিয়ে গেল, খা বেটা खा ले, आराम से खा ले और हरि बुलाइए और बोलिए। ঠিক আছে, কিন্তু তার পাশের বন্ধু যে চ্যালেঞ্জ করেছে আমি খাবো না, সে এরকম টেরে টেরে তুই খা আমি খাবো, আমি হরিনাম করে যাব, তোর ভগবান কিরকম আমাকে দেয় আমি শুধু দেখ। বলে আর দেরি করিস কেন, থালা তো দিয়ে গেছে। বললে আমি খাবো না, তোর ভগবান খাইয়ে দেয় তবে আমি দেখব। তো বলে তাহলে তুই অপেক্ষা কর, ওটাও হয়ে যাবে, তোকে খাইয়েই দেবে। বলে আমি হাত বের করবো না, আমি তুলবো না, চিববো না, তোর ভগবান কিভাবে খাইয়ে দেয় আমি শুধু দেখবো। বললো রাধে রাধে রাধে। এবার কি হবে, এ তো খালি ভগবানকে জানাচ্ছে প্রভু চ্যালেঞ্জ হয়ে গেছে, এখন চ্যালেঞ্জ তুমি ছাড়া কে রক্ষা করবে, আমি তো পারবো না। তোমার কথা তুমি বলেছো গীতা ভাগবতে, আমি সেটাই জানিয়ে দিয়েছি। অনন্যা চিন্তন্ত মাং যে জনা পর্যুপাসতি তে সাং নিত্যাভিমুক্তানাং যোগক্ষে, এগুলো তুমি বলেছো আমি বলে দিয়েছি, এখন সামলাবে কে, সে খাবে না, পণ করেছে, তাকে খাইয়ে দিতে হবে, তুমি ছাড়া কে খাওয়াবে। ভগবান বলে তাহলে তুই একটু রোস, মানে একটু দেরি করে আমি যাচ্ছি। বাস ঝড় বৃষ্টি নেমে গেল, সে তেজি, সে জেদি, সে বলে আমি খাবো না, কোথাও যাবও না, মরে গেলে কেন মরবো, তুই পালাবি কোথায়, পালা। বলে আমিও পালাবো কেন, তুই আছিস যখন আমি থাকতে পারবো না। সে হরিনাম করছে, এমন বেলা বন্যা এসে গেল, মানে জল ভরে গেল, ভরে গিয়ে যেখানে ও বসে আছে সেখানে জল চলে এলো, খাবারের থালা ভাসতে লাগলো। সে তারপরেও বলছে আমি খাবো না। তোর ভগবান কি করে দেখি, একবারে গলা পর্যন্ত জল, থালা এইখানে ঠেকে গেছে, তারপরেও সে আমি খাবো না। তোর ভগবান কি করে দেখবো, সে বলে তুই অপেক্ষা কর, থালা যখন ঠোঁটে ঠেকে গেছে, গফে ঠেকে গেছে, ও ভগবান ঠিক উল্টে দেবে, কি তুই শুধু অপেক্ষা কর না। তো সে বলে আমি খাবো না, এই খাবো না যা করছে ভগবান একটা ঢেউ দিয়ে থালা উল্টে দিবে। সে একবারে লুচি পুরি মিষ্টা। তো তখন পাশের লোক বলে ঢুকে গেছে, তুই এবার চিবাবি নি আর কি, এবার তোকে চাপতেই হবে। কি সে চালু করলো, দুই চোখ দিয়ে জল এসে গেল। বলি আচ্ছা এটা কি করে সম্ভব হলো বলতো, খাবো না, হ্যাঁ উঠবো না, ভিক্ষা করবো না, খাবার এসে, এটাই তো ভগবানের নামের মহিমা। কোন দিন কারোরই হরিনাম করা, সাধু সঙ্গ করা, জীবনে তার এই সময় কোনোদিন ব্যর্থ যাবে না। সংসারে যেটুকু সময় দিয়েছেন গ্যারেন্টি দিয়ে লিখে রাখুন, ফল ভোগ করতেই হবে, চোখের জলে ভাসতে হবে। কিন্তু যেটুকু সময় সাধু কথা শুনছেন, কৃষ্ণ কথা শুনছেন, এ আপনার জীবনে মঙ্গলময় হয়ে ফিরে আসবে, আপনার জীবনকে আলোকময় করে তুলবে। নাথজি কি বাড়িতে কেউ আছে? বিদ্যাপতি একবারে পাহাড়ি অঞ্চলে চলে গেলেন, জঙ্গলের ভেতরে। বলে সবর পাড়া, হ্যাঁ আপনি খাবেন তো নিরামিষ মহাপ্রসাদ খাবেন তো, এই সবর পাড়ায় চলে যান। বিশ্বা বসু নামে একজন সবর আছে,
উনি কৃষ্ণপরায়ণ ভদ্র মানুষ, ওনার বাড়িতে আপনি প্রসাদ পাবেন, তো ওখানেই যান। বিদ্যাপতি সেখানেই গেলেন, কিন্তু দরজা খুলে একটি কুমারী মেয়ে বেরিয়ে এলো। বলো রাধে রাধে। 16 বৎসর বয়স মেয়েটা, অপূর্ব দেখতে। দরজা খুলে যেন আলো জ্বলে উঠল, শালঙ্কারে ভূষিত। বিদ্যাপতি চমকে উঠল, কোন বাড়িতে এলাম? আপনার নাম কি বিশ্বা বসু? ওটা তো আমার বাবা। বললে তাহলে আপনার নাম? আমার নাম ললিতা। হ্যাঁ, বলে খুব সুন্দর নাম। তা আমি বিশ্বা বসুর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। বলে উনি কাজে গেছেন, আপনি আসুন। বল না তাহলে আমি পরে আসবো। বল না, আমার বাবা অতিথি পরায়ণ, কোনো অতিথি এলে যেন ফিরে না যায়, চলে গেলে বাবা আমাকে খারাপ ভাববেন। আপনি বসুন, আপনার সেবা করি, উনি আসবেন। কিছুক্ষণ পরে বিশ্বা বসু ফিরলেন। হরি বল। ব্রাহ্মণ অথচ কৃষ্ণ ভক্ত দেখে বিশ্বা বসু খুব খুশি হলেন। মেয়েকে বললেন, যাও ওনার সেবা ভীষণভাবে করো, যেন কোনো ত্রুটি না থাকে। তা বিদ্যাপতি উদ্দেশ্য কি, কেন বেরিয়েছেন? তাহলে মানুষের লক্ষ্যটা ওদিকে ঠিক রাখতে হবে। মেয়ে দেখে যদি পুরুষের কাছে মেয়ে, মেয়ের কাছে পুরুষ, লক্ষ্যটা ভুলে যাওয়া যাবে না। কুকুর কোনোদিন জগন্নাথে যেতে পেরেছে? কেন পারে না? জাত ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেলে রাস্তা ভুলে অন্য গলিতে ঢুকে যায়। আমরাও তো পথ চলছি প্রতিদিন, কতজনের সঙ্গে দেখা, কত মানুষের সঙ্গে দেখা, কত লোভের দরজায় পৌঁছে যাচ্ছি। যদি লোভে পড়ে যাই তাহলে কি জায়গা শেষ হবে? রাস্তা শেষ হবে না। এই হলো হরিনামের লক্ষ্যপথ, চেত দর্পণ। ওইটা লক্ষ্য রাখতে হবে, আমি কি কারণে মনুষ্য জন্ম লাভ করেছি, আমার জীবনের উদ্দেশ্য কি, আর বাকি সবকে পদদলিত করে চলে যেতে হবে। তা বিদ্যাপতি মেয়েটির সঙ্গে ভাব জমে গেল। হ্যাঁ, তাহলে তুমি কোন স্কুলে পড়ো, তুমি কোন কলেজে পড়ো, তুমি কি করো, আর তোমার কি কি ইচ্ছা আছে? বলো রাধে রাধে। বাবা তো বেশিরভাগ বাইরে থাকে। বিদ্যাপতি আর ললিতায় যেটা হয় সেটা হয়ে গেল। কি বলুন তো, আপনারাও কি ওরকম নাকি? এক জায়গায় থাকলে প্রেম হয়ে যায়? হয়ে যায় কি? দেখবেন আমরা যখন টুরিস্ট ছাড়ি না, এই যে সিট পায় না, এই সিটে অন্যজন, এই সিটে অন্যজন, এই 3 দিন থাকতে থাকতে দিদি গো রুটি ভাগ করে খাচ্ছে, বিড়ি খেলেও ভাগ করে খায়। তারপরে যখন দেখবেন আমরা গাড়ি ছাড়া নিয়ে ব্যস্ত, মানে গাড়ি এবার ছেড়ে দেবো, চলে যাবে, আমরা বাড়ি যাব, কাঁদাকাঁদি চলে, আবার কবে দেখা হবে। আমি ভাবি এত চিৎকার করে এত বুঝিয়ে সুঝিয়ে জগন্নাথ দেখালাম, কোথায় জগন্নাথের জন্য কাঁদবে তা না, সে তার জন্য কাঁদবে। বাস আমি রইলাম দূরে, আর আমাদের মাধব প্রভু ওই করে, একটু দালালি করে। দালালি, আরে দালালি না, ওটাকে কি বলে বলো না, পান্ডাগিরি করে না, ও একটু বলে টলে দেয়, খুব বুঝিয়ে দেয়। ও যে এত বুঝালো, ওর হাত ধরে কেউ কাঁদলো না, যে তুমি কি বুঝালে। হ্যাঁ না, সে সিটের পাশে যে দিদি গো ফোন নাম্বারটা দে। আমি অনেকগুলো নাম বলবো না, এখানেও তারা আছে, তাদের মধ্যে আত্মীয় শুরু হয়ে গেছে, এখানে আর আসেন। বলো প্রেম সে বলো। আসলে ওই কুকুরের মতো যাচ্ছিল জগন্নাথে, দেখা হলো অন্যের সঙ্গে, জগন্নাথ রইল, কৃষ্ণ রইল, মাধব রইল, শ্যাম সুন্দর তো নাই। প্রেম সে বলো। আমি একবার গান গাইতে গিয়ে এক ভক্তের সঙ্গে প্রায় 4 বছর বাদে দেখা,
কি ব্যাপার হলো, তুমি আর আশ্রমে যাওনি? বলে না গেলে কি, আমি সব খবর রাখি। কিরকম? বলে আপনি এই তো সেদিন একটা অনুষ্ঠান করলেন না? তা তুমি না গিয়ে কি করে জানলে? কি ভিডিও কলে? না না, আমি তো অন্যের সঙ্গে আমার ফোন নাম্বার নেওয়া আছে, সে যায় আর আপনি কি করেন কোথায় যায় সে সব আমাকে। ওরে ইন্টারলক গেঞ্জি জাঙ্গিয়া, হ্যাঁ, লাইন অন্য জায়গায়, এই জন্য কর লাইনে থাকলে তুমি করে চলে যাবে। তার কিছু হলে কাঁদবে, তোমার কিছু হলে সে কাঁদবে। কৃষ্ণ প্রেমে আর কোনোদিন এই জন্য রুট চেঞ্জ করা যাবে না। অনেক কিছু দেখা হবে, পাওয়া হবে, সব পদদলিত করে মূলকে ধরে ছুটতে হবে। জয় গৌর হরি বল। বলে রাধে শ্যাম কি জয় ললিতার হলো কি? জয় ললিতা তো মানে বিদ্যাপতিকে এত যত্ন করছে, বিদ্যাপতি গন্ধ পেয়ে গেছে যে ওর বাবা যখন গভীর রাত্রে বাড়ি ফেরে সারা বাড়িটা চন্দনের গন্ধে আমোদিত হয়ে যায়। ওর বাবার চোখের দিকে তাকিয়ে আমি ধরে নিয়েছি এ কোনো দিব্য জগৎ থেকে বেরিয়ে আসে। তার মানে আমার মনে হয় লাইন পাওয়া তো প্রেম হচ্ছে তো হয়ে যাক। এ প্রেম দৈহিক প্রেম নয়, নীল মাধবের জন্য এই মেয়েটার সঙ্গে হাত করা দরকার। তবে এমনি এমনি না, ঠগবাজি নয়। বিয়ের প্রস্তাব দিলে, বেশ কিছুদিন থাকলো, বিয়ের প্রস্তাব দিলে বিশ্বা বসু রাজি হয়ে গেল, মেয়ের সুখেই সুখী, বিয়ে দিয়ে দিলে। বিদ্যাপতি দেখলে এই স্ত্রীর দ্বারা ঈশ্বরকে জয় করতে হবে। আমরা বিয়ে করি চোখের নেশায়, দৈহিক কামনায়, কিন্তু বিদ্যাপতি বিয়ে করলেন তার নীল মাধবকে যদি পেতে পারি তাহলে আমি এরকম আরো বিয়ে করতে পারি। ললিতা বলে স্বামী, তোমার বাবা গভীর রাত্রে কোথায় যায়? দেখেন স্বামী, তোমাকে আমি মন প্রাণ জীবন যৌবন সব দিয়ে দিয়েছি, কিন্তু এই কথাটা বলতে নিষেধ আছে। আমার বাবা বলে দিয়েছে উনি কোথায় যান আমি ছাড়া কেউ জানে না। এই কথাটা আমি যেন দ্বিতীয় কাউকে না বলি, এটা আমি বাবাকে কথা দিয়েছি, তাই এটা তো বলতে পারবো না। হ্যাঁ, সেটা তো বলতে পারবে না। তোমার বাবা হয়, তুমি কি বাবার কথাটা গোপনে রাখবে না? আর আমি যেহেতু তোমার বাবা নয়, আমি কে? হ্যাঁ হ্যাঁ, ওই আসামি। ঠিক আছে, তুমি যখন আমাকে বলবে না, আমি তখন আর কি করব? পাহাড়ের উপরে উঠে জলে ঝাঁপ দিয়ে মরবো। আমি আসি ললিতা। হ্যাঁ, ওই কথাই রইল, বেলপাতা তুলসী পাতা। যেই যেতে গেল অমনি পিছন থেকে তাকে ধরে বলল, স্বামী এটা কি সম্ভব? বাবাও আমার কাছে বড়, তুমিও আমার কাছে বড়, তাহলে বাবার চেয়ে তো তুমি বড়। তার নারীর কাছে তার স্বামী বড়, আমি তোমাকে এইটুকু বলবো না? তাহলে তুমি বলবে তোমার বাবা কোথায় যায়? নিশ্চয়ই বলবো, তুমি মরো না, আমি তোমায় কথা দিচ্ছি, তুমি আর কাউকে, ঠিক আছে? হ্যাঁ, বলো না। আমার বাবা প্রতিদিন নীল মাধবের পুজোয় যায়। বলো রাধে শ্যাম। দেখলে, বিয়ে করে ভুলে গেছে। হ্যাঁ, ভুলে গেছে। এ বেশ, জঙ্গলে এসে একটা বউ পেয়ে গেলাম, আর কে জগন্নাথ, কে ইন্দ্রদ্যুম্ন, কার কাজে এসেছি কে চিনবে? না, হচ্ছে লক্ষ্য ভ্রষ্ট হয়নি বিদ্যাপতি। বললেন ললিতা, তাহলে তোমার বাবার নীল মাধবের পুজোয় যায়? হ্যাঁ, এখান থেকে অনেক দূর রাস্তা, সেখানে গভীর জঙ্গলে একটি গহ্বরে, হ্যাঁ, সেই গুহার মধ্যে নীল মাধবের পুজো করতে উনি যান। এই পুজো উনি, আমি ছাড়া আর কেউ জানে না, তুমিও কাউকে। বলে মা তা কারা? তবে ললিতা, আমি তোমাকে এত ভালোবাসি সে কথা মানে কল্পনা করা যাবে না। তুমি শুধু একবার তোমার বাবাকে বলে
একবার আমাকে নীলমাধব দেখিয়ে দাও। বলে ওরে মাথা খারাপ, তোমাকে যে বলেছি তোমার ভাগ্য ভালো, কিন্তু তুমি কোনোদিন যাওয়ার কথা। ও বাবা, তোমাকেও কেটে ফেলবে আর আমাকেও কেটে ফেলবে, কারণ তার ইষ্টদেবকে দ্বিতীয় কাউকে দেখাবে না, জানাবে না, জানাতে নেই। কি করে আমি বলবো? বলবে না, তাহলে পাহাড়ে উঠবো। ওই একটাই সুযোগ, ওই একটাই অপশন আছে, উঠবে। যেরকম আপনারাও অনেক সময় ভয় দেখিয়ে কাজ হাসিল করেছেন, কান্না পায়নি তবু আপনারা কান্নার অভিনয় করেন। এক হিজ মারলে পুরুষের যেন হৃৎপিণ্ড বেরিয়ে আসে। রাধে রাধে। আর পুরুষও দু একবার কাজ করে খিজ দিয়ে, ওই হয়ে গেল কাজ। অমনি ললিতা বলল, আজকেই বলবো, তুমি স্থির হও, আজকেই বলবো। বাবার কাছে ভয় ভয় করে ললিতা প্রস্তাবটা রাখলো। বাবা বলল, তুই শেষকালে আমার কথাটা রাখলি না। বলে, বাবা ও প্রাণ ত্যাগ করতে চাইছিল, আমি পারি না। বলো, আমার কাছে কি ওর কোনো মূল্য নেই? ঠিক আছে, ঠিক আছে, তোর জন্য আমি স্বীকার করে নিলাম, একবার ওকে আমি নিয়ে যাব, তবে চোখ খোলা রাখবো না, ও চোখে বেঁধে নিয়ে যাব। কারণ ও বেটা শেষকালে দেখার পরে আরো কত লোক ধরে আনবে, ওকে রাস্তা চিনতে আমি দেব না। চোখে বেঁধে ওকে আমি জঙ্গলে নিয়ে যাব, গোবিন্দ দর্শন করাবো, তবে একবার। হ্যাঁ, ললিতা তার স্বামীকে বলল, স্বামী কাজ আমি করেছি, একবার তুমি যাবে, তবে চোখে বেঁধে নিয়ে যাব। বিদ্যাপতি ভাবলো, আমি তো আমার জন্য যাচ্ছি না, আমি তো যাচ্ছি ইন্দ্রদ্যুম্ন রাজার কাজ করতে যাচ্ছি। আমি তো দেখব, গোবিন্দ তো দর্শন করবই, কিন্তু যে কাজে যাচ্ছি সেটা তো নেমোঘারামি করতে পারবো না। কিন্তু চোখ যদি বাঁধা থাকে, রাস্তা পাবো কোথা দিয়ে? এখন ললিতা, কোনো কাজ করা যায় না? বলে, স্ত্রীর মাথায় এমন কোনো বুদ্ধি নেই যে করা যায় না। বলবো না, ছেড়ে দেবো? বলি, স্ত্রী বলল, তুমি একটা কাজ করো, তোমাকে আমি কিছু সর্ষে দিচ্ছি। বলে, কি সর্ষে? কি আমি রান্না করে খাবো নাকি? না না, রান্না করবে না, তোমার জীবনে কাজে লাগবে সর্ষে। কি করবে? বাবা তো সামনে সামনে যাবে, তোমার চোখ বাঁধা থাকবে, বাবা কিন্তু পিছনে খুব একটা তাকাবে না। তুমি সর্ষেগুলো যেতে যেতে ঝুরঝুর ঝুরঝুর করে, ঝুরঝুর ঝুরঝুর করে ফেলতে ফেলতে চলে যাবে। তারপরে দেখবে কিছুদিন বাদে সর্ষে গাছ হয়ে যাবে। তুমি যদি কোনোদিন একা যেতে চাও, নিতাই গৌর, সর্ষে দেখে দেখে চলে। তাহলে স্ত্রী জাতি খারাপ, মায়েরা খারাপ, লাইন বের করে দিল কি করে গোবিন্দর কাছে যাওয়ার জন্য। আর কিভাবে গোবিন্দকে দ্বিতীয়বারও দেখলে দেখা যাবে, রাস্তা কে তৈরি করলো? প্রেম সুবল। রাধে রাধে। এর জন্য আপনাদের চরণে প্রণাম, কারণ আপনাদের দ্বারাও পুরুষরা যেন কৃষ্ণ ভক্তি হয়, এইটুকু চাই। হ্যাঁ, ললিতা খুব প্রসন্ন হলো, আর স্বামীকে মঙ্গল কামনা করে পাঠিয়ে দিলেন। কিন্তু তার এখানে ওই কি ছোলা না, ছোলা মনে রাখবেন, আমি আবার ছোলাকে মটরও করে দিতে পারি। সর্ষে ফেলতে ফেলতে চলে গেল, সেখানে গিয়ে বিশ্বাবসু চোখ খুলে দিলেন, দেখো বাবা, এই আমার ইষ্টদেব নীলমাধব। বিদ্যাপতি মূর্ছিত হয়ে গেল। এই ভগবান নবীন মেঘ সন্নিভং শুনিল, মেঘ সন্নিভং নমামি কৃষ্ণ সুন্দরম। অপূর্ব রূপোল্লাসে মাধুর্য বিভাবিত হয়ে বিদ্যাপতির দুই নয়নে অশ্রু নির্গত হতে লাগলো। প্রণাম করলেন, অনেক স্তব করলেন, অনেক স্তুতি করলেন, আর সেখান থেকে উঠতে চাইছে না। বিশ্বাবসু বললেন, বেটা তুম তো থোড়া ইয়া बैठो, আমি ফলমূল তুলে আনি। চলে গেলে সেই ফাঁকে বিদ্যাপতি ভগবান নীলমাধবকে জানাতে লাগলেন, প্রভু আপনার রূপে, আপনার মাধুর্যে আমি তো ধন্য হয়ে গেলাম। প্রভু
আমার মনুষ্য জন্ম ধন্য হয়ে গেল প্রভু। কিন্তু ইন্দ্রদ্যুম্ন রাজা যে আপনাকে দর্শন করতে চায়, তিনি আমাকে পাঠিয়েছেন। তার তেজে, তার বলে, তার ইচ্ছাতেই আজ আপনার দর্শন হয়ে গেল আমার। হরি বল। আমি জানি ওনার মতো সাধক পৃথিবীতে নেই। আপনাকে এত ভাবে চায়, এত ভাবে চায়, সে কল্পনা করা যাবে না, বর্ণনা করা যাবে না। তাই প্রভু, তাকে দর্শন দেওয়ার কি হবে? আমি যে তার হয়ে আপনার কাছে এসেছি। ভক্তমণ্ডলী মায়েরা, বিশ্বাবসু এসে গেলেন আর একে নিয়ে চলে এলেন। রাত্রিতে বিশ্বাবসুকে স্বপ্নে ভগবান জানিয়ে দিলেন, নীলমাধব, বিশ্বাবসু, আর আমার ভালো লাগে না এই ফল আর মূল। মূল মানে গাছের ফল, মূল মানে শিকড় বা গাছের তলায় যে ফল হয়, সেইগুলোই এতদিন নীলমাধবকে ভোগ লাগিয়েছে। ভগবান আজকে সে কথাটাই তুলে বললেন, আর আমার ফলমূল খাওয়ার ইচ্ছা নেই, আমি রাজ সেবা পেতে চাই, রাজ ঐশ্বর্য। তাই আমি ইন্দ্রদ্যুম্নের কাছে যাব। এ নিয়ে তুমি দুঃখ করো না, তুমিও আমার সঙ্গে থাকবে। নিতাই গৌর হরি বল। এটা তো ওনাকে জানালেন, উনি কিন্তু এই কথাটা আর কাউকে বললেন না, শুধু চোখের জলে কাঁদতে লাগলেন, তুমি আর আমার থাকলে না। পেটের মেয়ে জন্ম নিল, সে বলে দিল অপরকে, সে আমার গোবিন্দ দর্শন করতে এসেছে অন্যের হয়ে। আমার প্রাণের ইষ্টদেব আমার জীবন থেকে চলে যাবে, এই দুঃখ রাখা যায় না। এই জন্য গুরুদেবের দেওয়া মন্ত্র কানে কানে দেয়, তাই না? অনাদিকাল থেকে কানে কানে, বাইরে নয়, চিৎকার করে নয়। হ্যাঁ, এটাকে গোপন রাখতে হয়। যে যত গোপন রাখবে, তার তার প্রেম ভক্তি বৃদ্ধি প্রাপ্ত হবে। আর যে প্রকাশ করে দেবে, হৃদয়ে শূন্য হয়ে যাবে। আজ যেমন বিশ্বাবসু হরি বল। এতদিন বলছিল না, ঠিক ছিল, কিন্তু যেই বলতে গেল, মেয়ের প্রতি স্নেহ বিশিষ্ট হলো, অমনি তার জীবন থেকে ইষ্টদেব চলে গেল। বিশ্বাবসু বললেন, এবার যদি জন্ম পাই যেন সংসার না করি, তাহলে আর কাউকে স্নেহ করার থাকবে না, মায়া করার থাকবে না, একমাত্র গোবিন্দ ছাড়া আর কাউকে জানি না। হরি বল। এরপরে সেই বিদ্যাপতি ইন্দ্রদ্যুম্ন রাজাকে নিয়ে গেলেন সেই গুহাতে নীলমাধব দর্শন করানোর জন্য। ইন্দ্রদ্যুম্ন রাজা তো একবারে পাগল প্রায় হয়ে গেল, ছুটতে ছুটতে গিয়ে গোবিন্দ দর্শন করতে গেলেন। আর বিদ্যাপতি বলছেন, এই গুহায় আছেন নীলমাধব, কিন্তু গুহা আছে, নীলমাধব আর নাই। হাহাকার করে আছাড় কাছাড় খেয়ে পড়ে গেলেন। বিদ্যাপতিও কাঁদছে, আমি দেখে গেলাম, দেখাতে পারলাম না, বললাম কিন্তু দিতে পারলাম না। ভীষণ ভাবে কান্না করছেন। আর সঙ্গে সঙ্গে ইন্দ্রদ্যুম্ন রাজা বলছে, আমার বিদ্যাপতি বিশ্বাসী ব্রাহ্মণ দেখেছেন, তার ভাগ্য হলো, আমার ভাগ্য হলো না। তার মানে আমি অপায়া, আমি অধর্মচারী, আমি অকৃতজ্ঞ। আমি দর্শনে আসতেই তুমি অন্তর্ধান হয়ে গেলে, আমার এ প্রাণ রাখার চাইতে প্রাণ বিসর্জন দেওয়া শ্রেয়। বিসর্জন দিতে যাচ্ছেন, ভগবান দৈববাণী হয়ে বললেন, না, আসলে তোমার একটা দম্ভ ছিল, আমাকে তুমি দেখবে, তাই তুমি বিদ্যাপতির কথায় ছুটে আসছিলে। নীল মাধব রূপে তুমি আমাকে আর কোনোদিন দেখতে পাবে না, তবে তোমার সাধনা ব্যর্থ যাবে না, তুমি পাবে এই মানে চক্রদা, হ্যাঁ, চক্রতীর্থ বলে পুরীধামে একটি তীর্থ আছে, জানেন কি? যারা গেছেন বারবার, সে কি? এটা তো আপনি দেখাননি, বোধহয় দেখান। চক্রতীর্থ পুরীধামে, যেখানে কাঠ এসে ভেসেছিল, বলছিলেন দারু ব্রহ্মরূপে আমি যাব,
হ্যাঁ, সেই দারু দিয়ে তুমি 3 মূর্তি বানাবে, নাম হবে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তাই নিয়ে যাবে, মূর্তি বানাবে। আমি নীলমাধব এখন জগন্নাথ রূপে, বলরাম রূপে আর সুভদ্রা রূপে। তাহলে কি হলো? আপনারা আবার পুরীধাম যাবেন, চক্রতীর্থ দর্শন করবেন, যেখানে কাঠ এসে ভেসে লেগেছিল দারু ব্রহ্ম। এটাও আবার কথিত হয় যে দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন অন্তর্ধান হয়ে গেলেন, ব্যাধের হাতে প্রাণ দিলেন, সেই যখন অর্জুন দাহ কার্য করেছিলেন, দাহ কার্য করার সময় তার যে এই যে নাভিকুণ্ড, এইটা কিছুতেই দাহ করা গেল না, তখন সেইটা সমুদ্রে ফেলে দিয়েছিলেন। সেটাই দারু ব্রহ্ম রূপে ভাসতে ভাসতে চক্রতীর্থে এলো, সেটার থেকেই জগন্নাথ মূর্তি। তিনি জগন্নাথ রূপে কলিকালে প্রকটিত হলেন। আজকে স্নান যাত্রা, আর সেই স্নান যাত্রায় লক্ষ লক্ষ ভগবত ভক্তকে দর্শন দেবেন। আজ থেকে 15 দিন মন্দির বন্ধ থাকবে। ভগবান এটা কি লীলা করেন? এই লীলার নাম হচ্ছে জ্বর লীলা, ভুখার। এই যে আজকে দমভর জল ঢালা হচ্ছে, সর্দি হবে না? ঠান্ডা লাগবে না? আপনারা কি বলেন, লাগবে না? আবার লাগবে বললে, আমাদের লাগে বলে ওনারও হ্যাঁ লাগবে। যেহেতু তিনি এই জগতে এসেছেন, এই জগতের লীলা করছেন, এই এত জল ঢালার জন্য, এই বেশি করে স্নান করানোর জন্য। কি জলে স্নান হয়? গঙ্গা জল। কোথায় ছিল? ওখানে পুরীধামে। পুরীধামে কিন্তু গঙ্গা নাই, সমুদ্র আছে। ওখানে কুয়ো আছে, কুয়ো। যে কুয়োতে গঙ্গার সঙ্গে ফিড আছে, যমুনার সঙ্গে ফিড আছে। কেমন? ওই কুয়ো থেকেই অনাদিকাল থেকে রান্না যা যাবতীয় জল লাগে কুয়ো থেকেই নেওয়া হয়, কোনো ট্যাপ কল নয়, টিউবওয়েল নয়। কেমন? কোনো সাবমার্সেল নয়, সেফ কুয়ো থেকে জল। সেই জল এত সুন্দর লাগে, মিষ্ট স্বাদ, যা ওখানে খাওয়ানোর জন্য পান্ডারা তুলে রেখেছে। একটু কিছু দক্ষিণা দিলে 1 চামচ জল আপনাকে দিয়ে দেবে, আর আপনারা বুঝে নেবেন কুয়োর জল কিনা। সেই কুয়ো থেকে 108 কলসি জল এনে প্রভু জগন্নাথের আজ স্নান যাত্রা হচ্ছে। আচ্ছা, বলে শেষ করে দিই, সেটা কি? আপনাদের স্নান হয়েছে? তোমার সাহস হয়ে গেল? হ্যাঁ, কি জলে স্নান হয়েছে? বলো রাধে রাধে। আপনারা চুপ করে আছেন, ভাবতে পারছেন যে আমরা তো স্নান করেছি, আবার কয় কেন? তার মানে অন্য কিছু। কি? বলো রাধে রাধে। তাহলে কি? স্নান আমরা প্রতিদিন করি, কিন্তু স্নান করলে আমাদের 2টো অঙ্গ আছে, একটা বহিরঙ্গ, একটা ভেতর অঙ্গ। স্নান করলে কোন অঙ্গ ধৌত হয়? বহিরঙ্গ। তাহলে ভেতরটাই তো আসল। আমি তো ভেতরে, ভেতরটা ঠিক হলে তবে বহিঃপ্রকাশ ঘটবে। তাহলে ভেতরে স্নান কি দিয়ে হবে? হরি নাম দিয়ে। যৎ সরেত পুণ্ডরীকাক্ষা। বাইরে স্নান করলে গঙ্গায় ডুবো, যমুনায় ডুবো, পুষ্করে ডুবো, যেখানেই ডুবো, বাহিরটা হবে। ভেতর আর বাহির যদি স্নান করতে হয়, হরি নাম কীর্তন। রাধে রাধে। তাহলে আজকে আপনাদেরও স্নান হলো জগন্নাথের কথা দ্বারা। মানুষের জীবনে সব সময় শুভ দিন আসে না। অনেক পরিশ্রম, কঠোর ব্রত, তপস্যা, এর দ্বারা তবে মানুষ তার একটু স্বীকৃতি তৈরি করে, আর সেই অনুসারে তার জীবনে শুভ দিন নেমে আসে। हाथ से रेखा कर्म से खंडा दो। भगवान श्री कृष्ण অর্জুনকে এরকম হিম্মতের কথা শুনিয়েছিলেন যে তুমি ঝিমিয়ে যেও না, এরকম কাপুরুষের মতো বলো না আমার দ্বারা হবে না। কারণ কি? তুমি বলো না যে আমার ভাগ্যে নেই, আমার দুর্ভাগ্য এবং আমার হস্তরেখা হয়তো
অশুভ চলছে, তাই এরকম অশুভ দিন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে মানুষ নিজের ভাগ্য নিজেই তৈরি করে, কর্মই হচ্ছে মনুষ্য জীবনের সুখ আর দুঃখের কারণ হয়ে থাকে। সুতরাং যদি তোমার জীবনে কোনো অশুভ দিন আসে তো ঠিক আছে, মেনে নাও, এটাও তোমারই কর্মের ফল। আবার তুমি সেই দিনটাকে খণ্ডন করে দিতে পারো, সেটাও কিন্তু ওই একটা জিনিসের দ্বারা, সেটা হচ্ছে কর্মের দ্বারা। ভাগ্য তৈরি করে নেওয়া যায়, রেখা বদলে দেওয়া যায়, কপালের লেখাকে উল্টে দেওয়া যায়, সেটা হচ্ছে কর্মের দ্বারা। এই জগতে যা দেখছো সবই কর্মেই সুখী। আবার এটা কি আপনারা অনুভব করে নিয়েছেন? যদি কেউ করে থাকেন তাহলে তার দ্বারা তো আর কোনোদিন খারাপ কাজ হবে না। মনে করুন এখনই জানা হলো, তা আপনাদের কি শুভ দিন এসে যাবে? হ্যাঁ, এরকম ভাবেই জানতে হয়। জ্ঞানীন তত্ত্বদর্শীন, সব সময় জ্ঞানীর সঙ্গ করতে হবে, তাহলে আমার জ্ঞান বৃদ্ধি পাবে। আর যদি আমি মূর্খদের সঙ্গ করি তাহলে কি হবে? আমার যেটুকু ছিল সেও নষ্ট হয়ে যাবে। তা এই জন্য জ্ঞানীন তত্ত্বদর্শীন, তত্ত্ব মানে নিত্য, যেটি আগে ছিল, আজও আছে, পরেও থাকবে অবিনশ্বর রূপে, তার নাম হচ্ছে তত্ত্ব, প্রকৃত, যথার্থ। সেটি ছিল, আছে আর থাকবে। এই তত্ত্বই হচ্ছে নিত্য, বাকি সব অনিত্য, আসে আর যায়। যেমন আমাদের কথা বলি, আগে হামাগুড়ি দিচ্ছিলাম, তারপরে যৌবন এলো, চিরুনি কত বাদ হয়ে গেল, অনেক রকমের চিরুনি কিনেছিলাম, অনেক রকমের চিরুনি, যাতে চুলের স্টাইল আসে। তো এরকম এরকম কত রকম কিনেছিলাম, কিন্তু এখন আর চিরুনি লাগে না। চুলের অবস্থা খারাপ, আর যত্ন নিই না, শেষ পর্যন্ত পুরো মুড়িয়েই দিল। তা আমি নিজেকেই দেখলাম যে আমার ভূয়সী পরিবর্তন হয়ে গেছে। আগে খুব লাফালাফি করতাম, দাপাদাপি করতাম, এখন এক জায়গায় বসে ডুমডুম করে দেখি, তোরা নাচ, তোরা খা, তোরা যা। এই যে পরিবর্তন, এটা কার? এটা হচ্ছে আমার না, আমার দেহের পরিবর্তন হয়েছে। আমি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এই দেহটার ভেতরে যিনি বুদ্ধিকে, মনকে, ইন্দ্রিয়কে পরিচালনা করছেন, যার দ্বারা সুখানুভূতি, দুঃখানুভূতি অনুভব, যিনি উপস্থিত আছে বলে আমার এত সম্মান, এত মান, এত খ্যাতি, এত আনন্দ, এসব কিছু ওনার উপস্থিতিতে। উনিকে, উনি হচ্ছে পরমাত্মা, আর আমার মধ্যে ওনারই অংশ জীবাত্মা রূপে উনি আমাকে পরিচালনা করছেন। আমি ওনার অনুগত। যেমন একটা কথা আছে যে ওনার ইচ্ছা ব্যতিরেকে একটা গাছের পাতাও, বলুন আপনারা জানেন তাহলে, যে ওনার ইচ্ছা ব্যতিরেকে গাছের পাতাও নড়ে না। তাহলে ওনার ইচ্ছা ব্যতিরেকে আমার জীবন চলছে কি করে? আমরা তো বলি যে আমি যদি করি সব হবে, আর আমি যদি না করি কিছুই হবে না। এ সংসারে আমি উন্নতি করেছি, আর আমি যদি না করি কিচ্ছু হবে না, এরা সব মরে যাবে। এরকম মূর্খামির পরিচয় দিই আর খুব অহংকার করি। তত্ত্ব তো যেটা, সেটা কি? ভগবত তত্ত্বের প্রকাশ হলো আমিত্বের প্রকাশ। যখনই আমরা আমাদের পরিচয়টা জানবো, আমি কে, আমার দ্বারা কি না সম্ভবে, তখনই আমি আমার ভাগ্য তৈরি করতে পারবো। শ্রী ভগবান বললেন কি, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। হে জীব, কর্ম তোমরা করতে পারো, কিন্তু ফলে কোনো অধিকার নেই।
তোমাদের কাজ হচ্ছে কর্ম করা, আর আমার কাজ হচ্ছে বলো রাধে রাধে। রাধে রাধে। আচ্ছা, এটা কি সত্য না বিপরীত? আমরা যদি করি তো করব, না হলে করায় কার বাপে? যদি করি তো আপনি সব সময় এরকম সামনে বসবেন, আপনার সঙ্গে কিছু মিল আছে, আপনি ধরে ফেলেন তাড়াতাড়ি। বলো রাধে রাধে। রাধে রাধে। এ কথাটা মুখস্থ, কিন্তু মর্মার্থ জানা নাই। করি তো আপে। আচ্ছা, মনে করেন এই যে বললাম বুড়ো হয়ে যাচ্ছি, আমি যদি বুড়ো না হই কার বাপ আমাকে বুড়ো করবে? এইটা বল। তাহলে এই কথাটা কোথায় খাটলো? এটা তো মিললো না। যদি করি তো আপে, আমি যা করব তাই হব, যদি এটা বলি, তাহলে তো আমি অনেক কিছু নিজেকে পরিবর্তন করে নিতে পারি, তাহলে হবে না। তার অনুগত থাকতে হবে। মানেন, ওকেও অনুগত, যে মানবে না তাকেও অনুগত। তার ইচ্ছাতেই আপনি চলছেন, আপনার আশাটাও তার ইচ্ছায়। যখন যাবেন আপনি না বললেও হবে না। এখানেই প্রমাণিত হয় আমরা অধীন, ওনার অধীন, মহাকালের অধীন। তো সুতরাং যদি অধীনই হয়ে থাকি, তাহলে তার কাজ করাই ভালো। বলো রাধে রাধে। রাধে রাধে। একটা নদীতে নৌকা যাচ্ছে, নৌকা তো বুঝেন, চারটা চাকা আছে, ডাঙায় চলে। আচ্ছা, নৌকা ডাঙাতে না জলে চলে, কিন্তু ডাঙায় চলে না। আচ্ছা ঠিক আছে, ওটাই আসছি, আগে এটা হোক। একটা নৌকা তো যাচ্ছে, আর একটা নৌকাতে 100 জন বসে আছে যাত্রী, 100 জন। তার মধ্যে একজনা ওই তিলক সেবা করেছেন, তুলসীর কণ্ঠী মালা পরেছেন, নামাবলী আছে, হাতে ঝোলামালা আছে, ও কৃষ্ণ নাম গাইছে, একজন সাধু। আর 99 জন আমার মতো সাধারণ যাত্রী। হঠাৎ দেখা গেল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, আর ঢেউ লেগে নৌকা খুব দুলছে। বুঝতে পেরেছেন তো? মনে করেন আপনারা ওই নৌকায় আছেন, আপনারা কি করতে পারতেন তখন, যখন নৌকা এরকম ডুবুডুবু অবস্থা হবে? আস্তে, আপনারা যদি ওই নৌকায় থাকেন কি করতে পারেন? বাড়িতেও করেন, নৌকাতেও করবেন। হরি বল, রাধে রাধে। আপনারা কি করতেন? যাই গো মা গো, আর দেখা হবে নি গো, এই বোধহয় শেষ যাত্রা গো। তাই এরকম করে 99 জন যাত্রী খুব ছুটাছুটি করছে, কান্নাকাটি করছে, চিৎকার চেঁচামেচি করছে, আর এরকম করছে, নৌকা আরো টলবল করছে। কিন্তু সাধু কি করছে? না না, হরিনাম কি করবে, কাজ আছে। মালা ঝোলা রেখে দিয়ে নৌকার যে জল মারা ছিচনি আছে, সেইটা নিয়ে বাঁধ থেকে, নদী থেকে জল নিয়ে নৌকায় দিচ্ছে। এবার 99 জনের মাথা খারাপ, যে এ কোন বাবাজি, এ বাবাজির তো মাথা ঠিক নেই, ঠিক জায়গায় নেই। আরে কি করছেন আপনি? বলে কেন, আমি জল দিচ্ছি। বলে এই সময় কি করা উচিত, আপনি কি করছেন? নৌকা ডুবে যাচ্ছে, আর আপনি নৌকায় জল দিচ্ছেন, ও তো তাড়াতাড়ি ডুবে যাবে। তো সাধু তখন বলে, কানা আমি বুঝলাম, তা আপনারা কি করছেন? বলুন, আপনারা যেটা করছেন আমি করব, ওটা কি করছেন? বলে কেন, আমরা এই বাঁচার জন্য চেষ্টা করছি। তা কতটা বাঁচলেন? নৌকায় বসে কিভাবে বাঁচার চেষ্টা করবে? তীরে হলে কথা ছিল, তীরে হলে আপনি অনেক কিছু করতে পারতেন, কিন্তু নৌকার মধ্যে আপনার কোনো স্বাধীনতা নাই। ওখানে ডুবালে ডুবতে হবে, উঠালে উঠতে হবে। তীরে তুলে দিলে আপনি ছুটে পালিয়ে যাবেন, হয়তো পয়সা না দিয়ে। বলো রাধে রাধে। রাধে রাধে। তা এই জন্য আমরা ছুটাছুটি করছি, আমরা কান্না করছি, আমরা খুব দুঃখ প্রকাশ করছি, হায় হায় কি হলো। সাধু বলে, ওতে কি হলো, আমি বরং জল দিচ্ছি। কিছুক্ষণ পরে
দেখা গেল নৌকা ভেসে গেল, ঝড় বৃষ্টি থেমে গেল। আর সাধু তখন ভেতরে জল বাইরে ফেলছে। তো সাধারণ মানুষ কিন্তু সাধু সম্পর্কে ধারণা করে নিলেন যে এর মাথায় কিচ্ছু নেই। যখন জল ছেঁচার দরকার ছিল তখন জল দিচ্ছে, আবার জল যখন কি ভেতরে দেওয়ার কথা তখন বাইরে দিচ্ছে। কি ব্যাপার বলুন তো, আপনি উল্টো করছেন কেন? তখন সাধু যেটা বলছেন সেটা মিলে কিনা দেখেন, আমাদের জীবনেও এটা মিলবে কিনা। সাধু বলছেন দেখেন, আপনার তো অনেক ছুটাছুটি করলেন, কাজ তো কিছু হলো না, বরং নৌকা আরো টলমল করলো। যত নৌকায় বসে ছুটাছুটি দাপাদাপি করবেন নৌকা আরো বেশি দুলবে। আপনার যদি স্থির হয়ে বসতেন, আপনার যদি স্থির হয়ে দাঁড়াতেন, তাহলে হয়তো নৌকা থামতো। আপনারা কি করলেন? বলে তাহলে আপনি কি করলেন? বলে দেখো, নৌকা যখন ডুবে যাচ্ছে আমি চিন্তা করলাম এটা ঈশ্বরের ইচ্ছা, নৌকা ডুবাবেন। তা আমি দেখলাম পৃথিবীটা যার ইচ্ছাতে চলছে, তার ইচ্ছায় ইচ্ছা মিলানোই হচ্ছে। তা নৌকা যদি ভগবান ডোবাতে চান তাহলে তাড়াতাড়ি ডুবে যাক, আমি সাহায্য করি। আমরা তো ভগবানের সেবক, হ্যাঁ কি না? না মায়ার নফর, ভগবানের সেবক। তাই ভগবানের সেবা করতে হবে, ভগবানের ইচ্ছায় তাল মিলাতে হবে। তা ভগবানের ইচ্ছা যখন নৌকা ডোবাবেন, আমি হাজার চেষ্টা করলেও নৌকা বাঁচবে না, ও ডুববেই যদি উনি ডুবান। এই জন্য আমাদের কাজ কি হবে? ওনার ইচ্ছায় ইচ্ছা মিলাতে হবে, ওনার সেবা কাজে সাহায্য। তাহলে কি করা উচিত? জল ভেতরে দেওয়া উচিত, আরো ডুবে যাক তাড়াতাড়ি। তারপর দেখা গেল যে ঝড় বৃষ্টি থেমে গেল, নৌকা ভেসে গেল, মুক্ত হয়ে গেল। তার মানে দেখা গেল ভগবানের ইচ্ছা কাউকে ডুবিয়ে মারবেন না। তো তখন আমি চেষ্টা করলাম নৌকা থেকে জল মারার চেষ্টা করলাম। কি দাঁড়ালো? ওনার ইচ্ছাতেই ইচ্ছা মিলালাম। আপনারা কি করলেন? ছুটাছুটি করলেন, দৌড়াদৌড়ি করলেন, অনেক চেষ্টা করলেন, হলো কি? কিছু করা গেল কি? এই সংসারে ঈশ্বরের বিরুদ্ধে, প্রকৃতির বিরুদ্ধে যারা মনোভাব নিয়ে জীবন যাপন করার চেষ্টা করছেন, এটাকে অসুরত্ব ভাব বলা হয়। যারা ঈশ্বরত্ব মানে না, ঈশ্বরের গুণাবলী জানেন না, তার মহিমা, তার মহাকালের কথা জানেন না, যে আমরা নিজের শরীরকেই নিজে রক্ষা করতে পারি না, এর 6 বার পরিবর্তন হয়ে গেল। কত পরিবর্তন হয়ে গেল! একেই আমরা মেডিসিন দিয়ে অনেক কিছু সাবান মেখে খাওয়া দাওয়াও করে শরীরকে রক্ষা করতে পারলাম না, তার ইচ্ছাতেই আমাকে মৃত্যুর দিকে বা এই দেহটা ছাড়ার দিকে যেতে হচ্ছে। তো সুতরাং এই জায়গা থেকে এই সৎ সিদ্ধান্তে পৌঁছাতে হবে। ইচ্ছাটাই যখন তার জগতে, তখন আমাদের ইচ্ছাটা তার সেবা কাজে লাগানোই হচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। মহামন্ত্র, কলিযুগের মহামন্ত্র। সব কিছুকে বলা হয়েছে মন্ত্র, কেবল এই নামকে বলা হয়েছে মহামন্ত্র। এই মহামন্ত্রই হচ্ছে সিদ্ধি, এর দ্বারাই সিদ্ধি প্রাপ্ত হওয়া যাবে পূর্ণরূপে। এই জন্য দীক্ষা হোক বা না হোক, উপদেশ এখনো নিতে পারেননি, না নেন, কিন্তু মহামন্ত্র কীর্তন করতে পারেন এবং জপ করে নিজেকে শুদ্ধির জায়গায় পৌঁছে দিতে পারেন। এমনকি উল্লেখ আছে চৈতন্য চরিতামৃতে
যে দীক্ষা পুরশ্চর্যের না রাখে অপেক্ষা, যার জিহ্বায় শ্রীকৃষ্ণ নাম অনুরাগে রঞ্জিত হয়ে যায়, যিনি নাম নেওয়া মাত্র পুলকম্প আদি এসব অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়ে যায়, যার নয়নে অশ্রু এসে যায়, তো ওর দীক্ষার অপেক্ষা রাখে না। নাম প্রকাশ প্রাপ্ত হয়েছে হৃদয় মধ্যে। এই জন্য শ্রীকৃষ্ণ নাম আর কীর্তন সর্ব সময়ের জন্য সর্বশক্তিমান। যে কোনো সময়ে, যে কোনো উপায়ে, যে কোনো ভাবে হরিনাম কীর্তন করলে পূর্ণ কৃপা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বল রাধে শ্যাম কে। আচ্ছা, যিনি গৌরাঙ্গ মহাপ্রভু এই মহামন্ত্র কীর্তন এবং জপের সিদ্ধান্ত প্রচার করলেন, আর আজকে যার স্নান যাত্রা, এর দুইজনের মধ্যে তাৎপর্য কি? কে মহামন্ত্র দান করলেন? মহাপ্রভু বলছেন না, তাহলে কলিযুগ। আর স্বয়ং জগন্নাথজি আজকে যার স্নান যাত্রা, এনার সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুর কি তাৎপর্য আছে? বাহ, ধন্যবাদ যারা যারা এই সিদ্ধান্তে পৌঁছে গেলেন তাড়াতাড়ি। আর যারা বলতে পারলেন না, তাদের আর একটু স্বচ্ছতা হতে হবে। হরি বল। হ্যাঁ? বহুবার কীর্তনীয়, হ্যাঁ, তমলুক তাম্রলিপ্ত, হ্যাঁ, সেই ঐতিহাসিক পৌরাণিক তাম্রলিপ্ত, যার নাম মহাভারতে উল্লেখ আছে। তো সেই তাম্রলিপ্তে বাসুঘোষ ঠাকুর এই কীর্তন করেছিলেন মহাপ্রভু সম্পর্কে। বাসুদেব ঘোষে কহে জড়ো করি হাত। দেখেন কি সুন্দর সিদ্ধান্ত। মহা মহা গ্রন্থ পাঠ করলে যাহা জানা যায়, তাহা এক কীর্তনের দ্বারা সিদ্ধান্ত সমাধান দিয়ে দিয়েছে। বলো রাধে শ্যাম। হরি বল। এই জন্য কি কীর্তন বৈষ্ণবদের বদন থেকে খুব গুরুত্বপূর্ণ। গম্ভীর গম্ভীর শাস্ত্রের সিদ্ধান্ত ছোট্ট একটু কথাতে দিয়ে দেন। এই জন্য গুরু মুখাদি মৃত, সুখ মুখাদি মৃত, দ্রব সংযুতম। হরিনাম শুষ্ক ব্রহ্ম, হরিনাম শব্দ ব্রহ্ম মাত্র, কিন্তু একে রস ব্রহ্ম করে তোলে কারা? ভগবত ভক্ত যারা। হরিনাম ভক্তের কাছে প্রাণ পায়। যারা সাধন করেন, যারা মনন করেন, যারা স্মরণ করেন, তাদের কাছে হরিনাম প্রাণ পেয়ে যায়, প্রাণনাদ হয়ে যায়, পরাণ বধূ হয়ে হৃদয়ে বিরাজমান হয়ে যায়। এত এত সুন্দর প্রকট হয়ে যায়, যা আপনি কল্পনাও করতে পারবেন না। এত কিছু করেও কেউ কোনোদিন আপনার আপনার হলো না, কিন্তু শ্রীকৃষ্ণ আপনার আপনার হয়ে যাবে যখনই আপনি অন্তর দিয়ে হরিনাম কীর্তন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে। বল রাধে শ্যাম কি। লিখে রাখতে পারেন আপনারা, এ কথাটি লিখে রাখতে পারেন যে একদিন আপনাদের অবশ্যম্ভাবী রূপে হরিনামের শরণাগতি হতেই হবে। হরি বল। হতেই হবে। কারণ কি? হরের নামইব কেবলম। শান্তি সুখের আনন্দের জন্য এখন আমরা দিগন্ত ছুটে বেড়াচ্ছি, কত কিছু খেয়ে বেড়াচ্ছি। ওটাতে সুখ আছে, ওটাতে আনন্দ আছে, এটাতে প্রেম আছে, ওকে জড়িয়ে ধরছি, তাকে খুঁজছি, ওকে খুঁজছি, কিন্তু শেষ পর্যন্ত কোনো ব্যক্তি বলতে পারল না যে আমি খুব সুখী হয়ে গেলাম। কি এই জন্য কি আসলে এর আগে যারা চলে গেলেন পৃথিবী ছেড়ে, তারাও কিছু পেল না, আর আমরা যারা তাদের পিছনে ছুটছি আমরাও কিছু পেলাম না এখনো অবধি, কিন্তু পাওয়ার ইচ্ছা রেখে এখনো বেঁচে আছি। বলো রাধে রাধে রাধে। ছেলেটার প্রতি খুব আশা করেছিলাম, চাকরি টাকরি পেলে আমাদের জীবনে একটা
সুরাহা হবে, কিন্তু ছেলেটার বৌমা আমাদের দিকে ঘুরে তাকালো না। তবে নাতিটা ভালো, আমাকে ছেড়ে কোথাও যায়। এরই আশায় বেঁচে আছি হয়তো শেষের দিকে। এই আমাদের মানে মরীচিকার পিছনে ছুটছে, বোধ হয় এইবার পেয়ে যাব, বোধ হয় এই। কিন্তু যত কাছের দিকে যাবেন বালুকার জল চিকচিক করছে, ওটা আরো সরে বলো। রাধে রাধে। এই জন্য কি এগুলো আগে করে নেন, না হলে বলবেন উনি খুব ভালো বুঝাতে পারেন, আমাদেরকে টুপি পরাচ্ছে আর ভুল বুঝাচ্ছেন, এরকম বলছেন কিছু কিছু মানুষ। বলে আপনার কীর্তন শোনা যাবে না। কেন? বলে বহু মানুষ ঠকে গেছে, আর আপনার কীর্তন আমি বুড়ো বয়সে শুনবো, যখন আর কিছু করতে পারবো না তখন আপনার কথা শুনবো। আর এখন যদি শুনি আমার সব বেগার হয়ে যাবে। এত আনন্দ, এত প্রেম, কত লোক কত সুখী, আমি কেন বেগার হয়ে? আমি বললাম হ্যাঁ হ্যাঁ, তুমি লিখে রাখো, একদিন তোমাকে সারা পৃথিবী ঘুরে এখানেই আসতে হবে, আর গড়াগড়ি দিয়ে বলতে হবে ঠাকুর কৃপা কর। হরি বল। আমি তাকে শুনিয়ে দিলাম এককুলি গান, গাইতে পারি না, এমনি বাণীটা শুনিয়ে দিয়েছিলাম। আমি ওরে মান্না দে মহাশয়, বিখ্যাত বাংলার গায়ক, শেষকালে একটা গান গাইছেন, প্রায় বাজে, তা সে একটু জায়গা দাও। আমি ওটা যখন মান্না দে মহাশয় গাইছেন, দেখা গেছে তিনি কাঁদছেন, আর যিনি ওটা লিখেছেন তার নাম হচ্ছে পুলক বন্দ্যোপাধ্যায়। তিনিও জীবনের শেষে ওই লিখে দিয়ে মারা গেছে, আত্মহত্যা করে মারা গেলেন। জীবনটা কি গানের মধ্যে তিনি লিখে দিয়েছেন, যিনি গাইছেন তিনিও জীবনের শেষে এসে কাঁদছেন। কি এত গান গাইলেন তিনি, প্রেমের গান বেশি গেয়েছেন, যা সকলের মুখে মুখে আজও অনেকে গেয়ে বেড়ায় গাড়ির বাঁধে বাঁধে। আর মান্না দে ওটা গাইতে গিয়ে কাঁদছে কেন? তিনি বুঝতে পেরেছেন এতদিন এত সম্মান পেলাম, এত গান গাইলাম, কি পেলাম জীবনে? এখন মায়ের কাছে বলতে হচ্ছে একটু জায়গা দাও তোমার মন্দিরে। নিতাই গৌর প্রেমানন্দে। হ্যাঁ, তা আমি ওনাকে বললাম আমি যদি নাও থাকি, আশ্রম থাকলো, তুমি আসবে, আসতেই হবে। এতে 100-তে 100 গ্যারেন্টি। হয়তো জন্ম কতকগুলো তুমি পাক খাবে, কারণ দিল্লি কা লাড্ডু क्या जो खाए वो भी पछताए, जो नहीं खाए वो भी पछताए। মা বাবা গলায় দড়ি দিয়ে মরে গেছে, ছেলে তবু কাঁচা ধরে বিয়ে করতে যাচ্ছে, মনে করছে মা বাবা জানেনি আমি সুখী হব না। ওই একই রোড, এ রোডে আজ পর্যন্ত কেউ সুখী হতে পারে না। শুধু সুখী কে? যখন কেউ পাগল হলো। পাগলের মধ্যে একজন হচ্ছে শিব, যে পাগলের সেরা। শিব ঠাকুর হচ্ছে পাগলদের মধ্যে সেরা। যখন ঘর ছেড়ে শ্মশানে গিয়ে পঞ্চমুখে কীর্তন গাইছেন, তখন গিয়ে নিতাই গৌর হরি বল। ভোলানাথ চতুর্বদনে গান গাইলেন, তখন গিয়ে সুখী হলেন। দেবশ্রী নারদ বিনা যন্ত্রে ত্রিভুবনে কীর্তন গেয়ে বেড়ালেন, তখন তিনি সুখী হলেন। শ্রীবাস ঠাকুর মহাপ্রভুকে পেলেন গৃহস্থ রূপে, তবে তিনি সুখী হলেন। অদ্বৈত আচার্য চোখের জলে মহাপ্রভুকে নামিয়ে আনলেন, তবে তিনি সুখী হলেন। কলিকালের নেতা মন্ত্রী ছিলেন সনাতন গোস্বামী, তিনি রামকেলি ছেড়ে বৃন্দাবনে চলে গেলেন। ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে নেড়া মাথা হয়ে, তবে তিনি মন্ত্রিত্ব ত্যাগ করে সুখী হলেন। এই জন্য কি শ্রীকৃষ্ণ কীর্তন শুনতে থাকুন আর জীবনে মিলাতে থাকুন। এ কোনো অনুরোধ নয়, এ কোনো উপরোধ নয়, এ কোনো আইন নয়, এ কেবল এভাবেই অনাদিকাল থেকে সাধু গুরু বৈষ্ণব স্বয়ং ভগবান এসে প্রচার করেন।
ধর্ম ছাড়া জীবের গতি নাই, নাম ছাড়া জীবের কল্যাণ নাই, একথা বলেই যাচ্ছেন যুগে যুগে। কত মানুষ তার পিছনে ছুটলো, কত মানুষ বলল বয়েই গেল, তোমার সঙ্গে যেতে আমার বয়েই গেছে। কত ভোগ, কত শোক, কত রোগ এই জগতে, এসব ছেড়ে দিয়ে হরিনামে কি আছে? বলে তুমি খাও আর নাচো, দাপাদাপি করো, আমি শেষে আছি, আমার কাছে তোমাকে আসতে। নিতাই গৌর প্রেমানন্দে। বলে জগন্নাথ জি কি। আজকে মহাপ্রভু জগন্নাথ জি কেও মহাপ্রভু বলা হয়। ওখানের পান্ডাজিরা জগন্নাথ জিকে মহাপ্রভু বলে, কোনো অপসিদ্ধান্ত নয়। মহাপ্রভু, এ জগতে যত প্রভু আছেন সব প্রভুর প্রভু হচ্ছে প্রভু জগন্নাথ মহাপ্রভু কি। আজকে উনি লক্ষ লক্ষ আপামর আর্ত জীবকে, ভগবত প্রেমিককে সুখী করছে। হরি বল। আপনারা যারা পুরী ধাম গিয়েছেন, গিয়েছেন কিনা, গিয়েছেন কিনা, তো একবার হাত তুলে যাক না। শ্রী রাধে। তার মানে কি সবাই গিয়েছে? কেউ বাদ যান না, দু একজনও বাদ নাই। আচ্ছা আচ্ছা, তো বলছেন পুরী ধাম গেলে আর তার জন্ম হবে না যদি কেউ জগন্নাথ দর্শন করেন। তো এবার বলুন জগন্নাথ দর্শন হয়েছে কিনা? হয়ে গেছে না? হাত তুলছেন, হাত তুলেননি, তাদেরও হয়ে গেছে, তাই না? বলো রাধে রাধে। রাধে রাধে। আচ্ছা, জগন্নাথের দর্শন হয়ে গেছেন, জগন্নাথের হাত আছে কি নেই? এরকম হ্যাঁ কি না? তার মানে ওনার হাত নেই। আর ওনার পা আছে কি না? নেই, তাই না? আপনারা যে জগন্নাথ দর্শন করেছেন তার চোখ কিরকম? এরকম না? গোল গোল। চাক্কা চাক্কা, মানে চাকা, চাকার মতো না? কিন্তু জগন্নাথকে এখনই বললেন যেই কৃষ্ণ, কৃষ্ণের চোখ কেমন নয়ন, আর গৌরাঙ্গ মহাপ্রভুর নয়ন কেমন চাক্কা। তাহলে আপনারা কি বলছেন? যিনি কৃষ্ণ তিনি গৌরাঙ্গ মহাপ্রভু, আবার তিনি জগন্নাথ, তো এরকম চাক্কা তো নাই। তা ওনার এরকম চাক্কা কেন? বলো রাধে রাধে। রাধে রাধে। তার মানে কি উনি তো কৃষ্ণ। তা কৃষ্ণ যদি কেউ দেখেন, লাখো লাখো মানুষ কি করছে? মন্দিরে ঠেলাঠেলি করে অনেকক্ষণ পরে। আগে তবু তাড়াতাড়ি হতো, এখন জগন্নাথ দর্শন খুব মুশকিল। 3 ঘন্টাও লেগে যাচ্ছে শুধু লাইনে দাঁড়াতে। হ্যাঁ, আবার যদি একটু পয়সা কড়ি দেওয়া যায় হয়তো 2 ঘন্টা কমেও যেতে পারে, কিন্তু সেটা তো সকলের দ্বারা সম্ভব নয়। 3 ঘন্টা লেগে যায় লাইন শেষ হতে, জগন্নাথজির কাছে পৌঁছাতে। তা যাই হোক, সেই জগন্নাথ প্রভু এত কষ্ট করে দর্শন করে বলল, জগন্নাথজির তো হাতও নেই, চোখটাও যেন কেমন কেমন, আর পা তো নেই নেই। তাহলে আপনারা কি জগন্নাথ দর্শন করলে? বলছেন না, এরকম জগন্নাথ নয়। জগন্নাথ হচ্ছে কৃষ্ণ, তার মুরলি আছে, হ্যাঁ, সুন্দর চরণ আছে, আলতা পরানো চরণ, কমল নয়ন, কোটিতে ধটি আছে, চরণে নুপুর আছে, গলায় মালা আছে, আর নয়নটা কিরকম? কমল নয়ন, পদ্ম পাপড়ির মতো অপূর্ব নয়ন, এরকম গোল গোল না। তাহলে কি এর তত্ত্ব হচ্ছে, যখন উনি সৃষ্টি হলেন, কেন উনি এই রূপে কলিকালে আবির্ভূত হবেন, তার তো কারণ আছে। হরি বল। কারণ কি? গুপ্ত হতে হবে। মানুষ যেটা অনায়াসে পেয়ে যায় তার গুরুত্ব দেয় না। বলো রাধে রাধে। হ্যাঁ, শাড়ির যত দাম হবে তার ভাঁজ তত ভালো। কোথাও পরে এসেই ভাঁজ করছে,
আর শাড়ি যদি কমা হয় বলো, রাধে রাধে। আর যদি আপনারা রোল গোল সোনা পরেন মানে অলংকার, সেগুলো খুলে সামনে টেবিলে রেখে দিলে, আর যদি থাক রোল গোল্ড মেকি মেকি, আর যদি দামি সোনা হয় খোলার পরেই ডয়ার টেনে রাধে যত যে বস্তুর দাম হবে তার যত্ন গুরুত্ব, বলো রাধে রাধে। রাধে রাধে। একটার গায়ে দুটো বিয়ে করলে বউ পাওয়া যায়, স্বামীও পাওয়া যায়, এ সোজা ব্যাপার, চোখ মারলেই চলে আসে কে। কিন্তু ভগবানকে যদি চোখ মারলে পাওয়া যেত তাহলে সাধন আর ভজন বস্তুটা উঠে যেত, তাই না? দুর্লভ, তাকে পাওয়াও যেমনি দুর্লভ, তার আশিস পাওয়াও তেমনি আরো দুর্লভ। হরি বল। তাকে পাওয়া সোজা, কিন্তু তার আশিস পেয়ে সুখী হওয়া বড় কঠিন। কি বললেন? তাকে পাওয়া সোজা। হ্যাঁ, কে পেলেন? রাবণ পেয়ে গেলেন ভগবান। রাবণ কোনো সাধনাই করলো না, গালাগালি করলো, যুদ্ধ করলো, ভগবানের স্ত্রী জগৎ জননীকে চুরি করে অন্যায় করলে, তথাপিও তার রাম দর্শন হয়ে গেল। যখন যুদ্ধ করে কাকে দেখছে? ভগবানকে তো। কিন্তু তরণী সেন আর তার ভাই বিভীষণ যেভাবে ভগবানকে চেটে চেটে খাচ্ছে, লেহন করছে, ভগবানের সঙ্গে প্রেম হয়েছে, সেই প্রেমটা রাবণ পায়নি। কৃষ্ণ পেলেন, রামকে পেলেন, কিন্তু আরাম পেলেন না। হনুমান রামচন্দ্রকে পেলেন, বুকে রেখে দিয়েছেন, তার সুখ হবে না? তার যে সুখ আছে সেটা রাবণের নাই। হরি বল। শূর্পণখা একবারে সরাসরি রামচন্দ্রকে দর্শন করলেন, বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন। ভগবান তার নাক কান কেটে দেওয়ার আদেশ দিলেন লক্ষণকে, যে এর নাক কান কেটে দাও। তাৎপর্য কি? ভগবান কি বলতে পারেন? ভগবান তো করুণাময়, কারণ নাক কান কেটে দিতে পারে। সে তো বিয়ের প্রস্তাব দিয়েছে, এটা তো খারাপ না। বলো রাধে রাধে। রাধে রাধে। খারাপ কি ভালো? ভালো। তাহলে আপনারাও দেন। হঠাৎ করে বলে ফেলেছে ভালো। বাড়ির লোক থাকলে কি হতো? প্রেম সে বলো রাধে। না, ভগবানকে প্রস্তাব দেওয়া যায়, কারণ তিনি সর্বশক্তিমান, একজনই পুরুষ, কেবলই তিনি, বাকি তো আমরা সব কাপুরুষ। আর প্রকৃতি পুরুষ কেবল তিনি, তাই সকলেই তাকেই প্রতিরূপে ভজন করবেন। এটি হচ্ছে আধ্যাত্ম জগৎ। তা যাই হোক, তাহলে দেখেন শূর্পণখাও রামকে দেখলেন, কিন্তু তাকে ভগবান বললেন লক্ষ্মণ এর নাক কান কেটে দাও। বৈষ্ণব জগতের তত্ত্ব বলছে নাক কান কেটে দিলেন কেন? কারণ ভগবান যে করুণাময়, তার জায়গাটা ঠিকই আছে। তিনি বললেন তোমার ইচ্ছা আমি অবশ্যপূর্ণ করব, তবে দেরি আছে, তোমাকে এখন একটু থাকতে হবে। আমার ভোগে লাগতে গেলে কেবল আমার জন্যই অপেক্ষা করতে হবে। তবে লক্ষণ তুমি তুলসী দিয়ে দাও। ভগবানের ভোগ হয়ে গেলে একটা নিয়ম আছে, সঙ্গে সঙ্গে তুলসী দিয়ে দিতে হবে, না হলে ওটা অন্য কারো দৃষ্টি পড়ে গেলে আর ভগবানের ভোগে লাগবে না। কেন? তুলসী এমন একটি জিনিস যেটি পড়ে গেলে কোনো বস্তুতে, যেমন কেউ গলায় তুলসী মালা পরে, ছোট বলো রাধে রাধে, কণ্ঠে যদি কেউ তুলসী মালা পরে তাহলে কি হলো? ও কার ভক্ত? কালী ভক্ত, মহাদেবের ভক্ত, শিবের ভক্ত, কৃষ্ণ ভক্ত। আমি খালি শিব শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে তুলসী কে পড়ে? যারাই পড়বেন তাদেরকে জানতে হবে তারা বিষ্ণু ভক্ত, কৃষ্ণ ভক্ত। আর যদি গলায় রুদ্রাক্ষের মালা থাকে
তাহলে কালীও হতে পারে, শিব হতে- শিবও হতে পারে। তাহলে কি মালা এদের সাংকেতিক, তিলক সাংকেতিক। কি চিহ্ন ধারণ করেছেন, কিভাবে ধারণ করেছেন, দেখেই বোঝা যাবে আপনি কার ভক্ত। তাহলে তুলসী যদি কোনো ভোগে দেওয়া যায়, কোন দেব দেবী হাত দেবে না যে আমরা খাই, সঙ্গে সঙ্গে প্রণাম করবেন, ওরে বাবা এ জনার্দনের ভোগ, হাত দেওয়া। হরি বল, হরি বল। বলো রাধে রাধে। তুলসীর মালা পরে যদি কেউ মারা যায়, যমরাজ তার দূতগণকে বলে দিয়েছেন ভুল করেও তাকে জমালয়ে আনবি না, যদি কারো গলায়, বুঝা গেল? হ্যাঁ, এই আমার গুরুদেব একদিন এক জায়গায় একবার বিশাল লোকজন ভক্ত একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে উনি ভাগবত কথা বলছিলেন। তা আমাকে সেখানে ওনার গ্রন্থ নিয়ে যেতে হবে, আরও জিনিসপত্র। আমি সেবক রূপে গিয়েছিলাম। তা আমি তো পাশে বসেছি, পাঠ হচ্ছে। তো উনি যখন এই কথাটা বলছেন যে স্কন্দ পুরাণে এরকম আছে যে ভগবান ধর্মরাজ তিনি তার দূতগণকে বলছেন যারা কৃষ্ণ নাম করে না, করে না এখনো, করবে বলছে। ছেলে মেয়ের বিয়ে হয়ে গেলে সংসারটা গুছিয়ে দিয়ে কৃষ্ণ নাম করবে। যমরাজ বলে তাকেও না ধরবে। বল কেন প্রভু তো হরিনাম করে না? করব বলছে, করবে বলছে তো। এখন যারা করবে বলেনি, এরা তো তাদের পিছনে আছে। যে করবে বলছে তাকেও জমালয়ে জায়গা। আপনারা আমরা ওইরকম বলে রাখি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল। আরে বলে রাখা মানে কি? ও তো কথা দেওয়া, চুক্তি হওয়া। হ্যাঁ, ও তো আপনাকে যেতেই হবে। বলা আছে মানে ভগবান বারবার ধাক্কা মারবে। কিরে সে কথা, কিরে সে কথা। পচান দেবার লোক আছে, তুমি লোক পাঠিয়ে দেবে। তোমার সে কথার কি হলো? আপনি করতে বাধ্য হবেন। যদি এরকমও বলেন আজ নয় কাল আমি, অসুবিধে নেই, এটাও বলে, কিন্তু করব না যে বলছে ওর অনেকটা। তাহলে যে তুলসীর মালা পরবে তার কি হবে? তাকে স্পর্শ করতে না বলছে, দূর থেকে তোমরা প্রণাম করে নেবে, কারণ ও আমার প্রভুর নিজজন। হরি বল। শ্রী রাধে। শ্রী রাধে। এই জন্য ভগবান রামচন্দ্র বললেন লক্ষ্মণ, ও আমাকে চাইছে, প্রতিরূপে চাইছে, ওর ইচ্ছা পূরণ করতে হবে, তবে দেরি হবে। তুলসীটা দিয়ে দাও, মানে নাক কান কেটে দাও, আর কেউ ওকে বিয়ে, বুঝতে পেরেছেন? এখন থাক, কারণ আমার এই ত্রেতা যুগে প্রতিজ্ঞা আছে, এক পত্নী ছাড়া দ্বিতীয় কাউকে গ্রহণ করব না। রাম অবতারটা হচ্ছে মর্যাদা পুরুষোত্তম, কর্তব্যে কঠোর, কর্তব্যে নিপুণ। এটার নাম হচ্ছে মর্যাদা রাখিলে হয় সাধুর লক্ষণ। মাথায় রাখতে হবে। আমাদের ব্যবহার, আমাদের কথা, আমাদের আহার, আমাদের বাহার, পোশাক পরিচ্ছদ আমার পরিচয় দান করবে। শ্রী রাধে। সব কিছু, কি খাচ্ছেন, কি বলছেন, কার সঙ্গে আপনার পরিস্থিতি, এবং আপনি কিভাবে আছেন, কি পোশাক পরেছেন, এর দ্বারাই আপনার অভ্যন্তরীণ ইচ্ছা, মনোভাব প্রকাশ পায়। হরি বল। এই জন্য কি মর্যাদা পুরুষোত্তম বললেন, এক পত্নী ছাড়া দ্বিতীয় কাউকে গ্রহণ করব না। তো কে যেন কি নাম, কি নখা, শূর্পনখাকে এখন নাক কান কেটে চাপা রাখো। দাপর যুগে যখন আমি কৃষ্ণ হয়ে যাব, এ তখন আমার কাছে আসবে কি হয়ে, কুবজা সুন্দরী হয়ে আসবে, বাঁক দিয়ে আসবে। তাও কেউ বিয়ে করবে না, ওই বাঁক বলে। আর আমি ওটা হাতুড়ি দিয়ে সোজা করে, আমি হাতুড়ি বললাম, উনি পা চেপে চিবুক ধরে একটা টান মেরে দিলেন,
আর সুন্দরী এবং সোজা হয়ে গেল। হরি বল হরি বল হরি বল। বুঝতে পারলেন? ওনাকে যে একবার চাইবে ভগবান তার নাম লিখে নেয়। এই জন্য বলছেন হরিনাম করে না, বৃন্দাবনে যায় না, যাবে বলছে। তাহলেও ওকে গুনে রাখো, ও আমার লোক, এ জন্মে না হলেও পরের জন্মে। বৈষ্ণব সঙ্গেতে মন কি যেন আনন্দিত অনুক্ষণ যাতে হয় শ্রীকৃষ্ণ পরসঙ্গ। কার সঙ্গ করব, এখানে একটি সুসিদ্ধান্ত দেওয়া হলো। যার সঙ্গ করব সেরকম প্রসঙ্গ প্রাপ্ত হয়ে যাব। যদি কৃষ্ণ ভক্তের সঙ্গ করব তাহলে মুহুর মুহুর ওনার সঙ্গে শ্রীকৃষ্ণ প্রসঙ্গ এসে যাবে। হরি বল। তো আজকের কথা যদি বলা যায় তাহলে বলতে হবে ভক্তরাজ, ছোট করে ভক্তরাজ ইন্দ্রদ্যুম্ন মহারাজ। একদিকে তিনি রাজা, আরেকদিকে তিনি কৃষ্ণ ভক্তের মধ্যেও প্রধান। আর আমরা কি বলছি, এরকম সংসারে থাকলে কৃষ্ণ ভজন হবে না। এ সংসার নয় কারাগার, এ সংসার নয় নরক, এখানে কেউ ভালো নাই, শুধু আমি ভালো। 72 বছর বয়স আমার, এই 1 বছর আমি কোন রকম দীক্ষাটা নিয়ে জব করছি, তো সকলের নিন্দা চালু করে দিয়েছি। এ বৌমা ভালো নয়, ছেলে ভালো নয়, পাড়ার লোক কেউ ভালো নয়, জল ছুবি না তাহলে আমি আর খাবো না। 72-এর মধ্যে 1 বছর দীক্ষা নিয়েছেন, আর আপনি সবাইকে নিন্দা করছেন। আপনি পিছচ্ছেন না, এগোচ্ছেন। খুব সাবধান, খুব সাবধান। শ্রীকৃষ্ণ কথামৃত না শুনলে জপমালাও ব্যর্থ হয়ে যাবে। জপ ধ্যান ভগবান শ্রীকৃষ্ণের কৃপা থেকে বঞ্চিত হতে হবে, আর সময় নষ্ট হয়ে যাবে। কি এরকম শুনুন, বৈষ্ণবের সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ যাতে হয় কৃষ্ণ পরসঙ্গ। আর সংসারীর সঙ্গে যদি থাকি কি বলবেন, ভাই রে এবছর ধান ভালো হলো না, আমার ব্যবসাটা ডাউনে চলছে। আর বৈষ্ণবের সঙ্গে দেখালে জয় নিতা রাধে 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 জয় জগন্নাথ। জয় জয়। যাবে নাকি রোমার বাপ? সাধুরা দেখবেন, যাকেই দেখবেন জয় জগন্নাথ। জয় জয়। যাবে নাকি যোগীর বাপ? যাবে নাকি? ওরা ওদিকে ডাকবে, বিষয়ী এদিকে টানবে। কোথায় যাচ্ছ দিনের বেলা? বলে আশ্রমে যাচ্ছি, খেয়ে দে কাজ নাই। তোমাদিকে কে এরকম বোকা বানালো বলো তো? শ্যামসুন্দর প্রভু দিল শেষ করে। লোক কত কাজ করে কত রোজগার করছে, তোমরা দিনের বেলা একটা ওড়না কাঁধে ফেলে দিয়ে জয়নি তাই। হ্যাঁ দেখুন, রাধে রাধে। হ্যাঁ, ওরা টানবে ওদিকে আর সাধুরা টানবে এদিকে। কারণ আপনাদের বাড়ি পৌঁছানোর দায়িত্ব সাধুদের, ওরা হচ্ছে রাই কোম্পানির এজেন্ট। দেখুন, যাদের সাধু সঙ্গ হয় সচ্চিত আনন্দ, মহাপ্রভু স্বয়ং তাদেরকে ওদিকেই টানবে। আর যারা বিষয়ের সঙ্গ করে তারা ক্রমশ বিষয়ের পোকা হয়ে গোবরে পোকার মতো গোবরের ভিতরে ঢুকে রস খাবে। হরি বল। এই জন্য প্রেম সে বলো রাধে রাধে। সাধুর সঙ্গে যেতে হবে, সাধুর সঙ্গে থাকতে হবে। এই জন্য সব সময় বলছেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ। তারপরেরটা আমার জানা নাই, আপনারা বললে ভালো হবে, কারণ আপনারা শুনতে এসেছেন। লব মাত্র সাধুর সঙ্গে সর্বসিদ্ধি হয়, এ কথা কভু মিথ্যা নয়। কাল থেকে চালু করলে ভগবানের এজেন্ট হয়ে যাবে। হ্যাঁ, যত ভক্তকে হরিবল বলাতে পারবেন তত আপনার ওখানে ইন্টারেস্ট বাড়তে থাকবে, আপনার নামে জমা পড়বে। যত বেশি ভক্তকে সৎপথে টেনে আনতে পারবেন, মহাপ্রভু আপনাদের পূর্ণ কৃপা করবেন, এতে কোনো সন্দেহ।